বাহ ভাবি, তোমাদের বাড়িটা তো অনেক সুন্দর। শোনো, শুধু এই বাড়িটাই সুন্দর না, এই বাড়ির ভিতরে যতগুলো মানুষ আছে সবাই সুন্দর। সেই জন্যই তো আমাদের ভাইরা আমরা এখানে বিয়ে দিছি নাকি? তুমি চাইলে আমি তোমারও একটা ব্যবস্থা করে দিতে পারি। সরি ভাবি, আমার রুচি আবার এত খারাপ না। আও ভাবি কি কি শুরু করলো? ওই যে আম্মা আসসালামু আলাইকুম। কেমন আছে? দুলা ভাই কেমন আছে? কেমন আছে? পরিচয় করে দিই, সীমারে তো চিনই। এ হইতেছে আমার বড় চাচার মেয়ে সাদিয়া, আর ও হইতেছে আমার ছোট চাচার মেয়ে সামিরা। আর সাদিয়া সামিরা এরা হইতেছে দুইজন আমার দেবর, সুজন আর নয়ন। আপা দুলা ভাই কিন্তু আমার সেই ভালো লাগছে। দেখতে পাবো না কার দুলা ভাই? খবরদার, এই দিকে তাকান যাইবো না, এটা কিন্তু বুকড। আশেপাশে গুলোর দিকে তাকাইতে পারোস। আচ্ছা দেখি বাবা, তোমারে মিষ্টি খাওয়াই দেই না। নয়মা, শুধু নিজের মেয়েরে আর মেয়ের জামাইরে মিষ্টি খাওয়াইলে হবে? আমাদেরও তো মিষ্টি খেতে মন চায় নাকি? চাই। আর আমি তা কি কইছি না? আরে মা দাও না, আমার কাছে দাও। তুমি এই যে দুলা ভাই আপারে না ভিতরে যাও, দুলা ভাই কত কষ্ট করতেছে আমারে দুলা মিষ্টি প্যাকেট দেন। আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, জান দিতে জান। দেখতাছিস দেখতেছি ভিতরে যাই। কিরে সুজন, আশেপাশে পোড়া গন্ধ পাইতেছস? কলিজা পোড়া গন্ধ পাইতেছি। এই বেটা হুশ করে কথা কবি, কাইটটা ছেড়ে একদম লবণ মরিচ লাগাই দেবো। এই তোরা এমন করে কথা কইতেছিস কেন? এনারা হইছে আমাদের বাড়ির মেহমান। মেহমানরা আসছে, এদের সাথে ভালোভাবে ব্যবহার করতে হবে, ঠিক আছে? অমায়িক ব্যবহার করতে হবে, একদম বাজে করে কথা বলা যাবে না, ঠিক আছে? হ্যাঁ বিয়াই আসেন, মিষ্টি মুখ করেন, মিষ্টি খাওয়াই দিই আপনাকে। ও এটা আমি তো ওই মিষ্টি ভাবছি। সাবাস। আরেকটা মিষ্টি দেই নেন। না না, আমাদের আবার একটু হালকা ডায়াবেটিস আছে নাকি? আহারে দুঃখজনক ব্যাপার। আমগো গ্রামে অবশ্য এই রোগটারে কি বলে জানেন? বহুমূত্র রোগ। অবশ্য চিন্তার কোনো কারণ নাই, একজন ভালো কবিরাজও আছে, চলেন এর কাছে নিয়ে যায়, আপনাদের রোগ সারাই দিব। চলেন চলেন। সুজন ভাইয়া, বুঝতেছি না, ভাইটারে কি এই বাড়িতে বিয়া করা ভুল করলাম নাকি? হ্যাঁ কোনো অসুবিধা নাই চান্দু, কয়দিন তো থাকবো না, দেখবি বান্দর নাচ কারে কয়। হ্যাঁ সাবাস, ওষুধ। চান্দু দেখি দেখি দেখি, খুব 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 একটু এবার দেখুন নাগিন ডান্স কারে করে।
চুলকাইতে চুলকাইতে যদি পুষ্পনিতে লাভ না দিছে তাহলে আমার নাম আমি বদলায় অন্য কিছু রেখে দেবো। আমি যাবো না, কেউ যদি বকে পড়ে। কেউ কিছু করবো না, আমি আছি না, চল। নাস্তাটা বেশ জম্পেশ হয়েছে। কি হয়েছে? কি খবরদার এনে বসে যাবো না। কেন? দাঁড়া। কি হয়েছে? তুমি তো একটা বলদিয়া পাখি, তোমার মাথায় তো এগুলো ঢুকবে না। এই যে তিনটা কাল সাপ ঘোরাফেরা করতেছে, এগুলো কিন্তু সুযোগ পাইলেই ছবল দিব। এই! মানে হইলো চোখ কান খোলা রাখতে হবে, একটু সাবধান থাকতে হবে, বুঝোস নাই? আসতে পারি? আইসাই তো পড়ছেন, এখন কি কোলের উপরে আসবেন? না, আসছিলাম তো আসলে কাজই আপনাদের জন্য। এই যে লুঙ্গি নিয়ে আসছি আপনাদের জন্য, আপনারা আরাম করবেন সেজন্য। আমাদের আরাম নিয়ে এত ভাবেন আপনারা? আপনাদের আরামের চিন্তাই তো আমাদের প্রথম চিন্তা। আপনারা হইছেন আমাদের মেহমান, মেহমানদের আরামের কোনো ঘাটতি যেন না হয় সেই ব্যবস্থা আমরা সবসময় খেয়াল রাখি। ভেরি গুড, রাখেন, রেখেছেন। কই রাখবো, কেন পড়বেন না? আপনাদের সামনে পড়বো? না না না, সেটা কি বলছি নাকি, দূর। মানে পড়েন কিন্তু, হ্যাঁ, আরাম লাগবে। কোথায় রাখবো যেন? ওই যে খাটের হাতলে রাখেন। সাদিয়া, সামিরা, রাখো। পরেন লুঙ্গি, হ্যাঁ, ঠিক আছে, আরাম করেন। হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে। আচ্ছা ঠিক আছে তাহলে। বাহ বাহ, কি সুন্দর আতিথেয়তা। লুঙ্গি পরি না? আর আবার কি? খবরদার ওই লুঙ্গিতে হাত দিবি না, কেন? কারণ ওই লুঙ্গিতে বিলাই চিমটি দেয়া আছে। তুমি কেমনে জানলা? আমি তোর ভাই, আমি তোর মতো ঢেউটিন রে। হ্যাঁ, কিভাবে মিনমিন করে কথা বলতেছিল দেখছোস? কথার স্টাইলই তো বুঝে যেতেছে যে এখানে একটা ঘাপলা আছে। তুমি তো স্মার্ট। লুঙ্গি পরবি তো, আরাম করবি তো? হ্যাঁ, একটু লুঙ্গি আনস না, এলো পর। তুমি না থাকলে আমার যে কি হতো। আমি না থাকলে তোর যে আসলে কি হইতো? ওরা বুঝলো কেমনে? হ্যাঁ, শালাগুলো বুঝলো কেমনে? কি জানি, বুঝতেছি না তো। বুঝার তো কোনো উপায় নেই। সেটাই তো, অতি চালাক, বুঝছো, অতি চালাক। সমস্যা নাই, খেলা তো মাত্র শুরু, কালকে দেখাবো। কি রে, এখনো প্যান্ট পরে আসছিস? প্যান্ট খোল, লুঙ্গি পরবো। খোল। দেখি ভাইয়া, ভাইয়া ওঠো। আরে কি হয়েছে? ভাইয়া ওঠো না। কি হয়েছে? ভাই আমার অনেক জোরে বাথরুম পাইছে, তুমি একটু চলো। আরে তোর বাথরুম পাইছে, তুই যা, আমার ডাকস।
ভাই আমার একা একা যাইতে ভয় লাগতেছে, তুমি একটু চলো না। মনটা চাইতেছে একটা লাথি মেরে খাটের থেকে ফালায় দিই। এই বেটা, খাওয়ানোর সময় হুঁশ থাকে না? ভাইয়া প্লিজ একটু চলো না, প্লিজ চলো। চল। উফ, কাঁচা ঘুমটা। ভাইয়া দুইটা দরজাই তো বাইরে থেকে বন্ধ। কি বন্ধ মানে? কিরে, আমি এখন কি করব? আমি কিন্তু ঘরের ভিতরে করে দেবো। আরে না না, ঘরের ভিতরে করা যাবে না, মান সম্মানের বিষয়। দাঁড়া, আমি এই ভাইয়ারে ফোন দিই। তাড়াতাড়ি দাও। তাড়াতাড়ি। আবার ফোন দাও, আবার ফোন দাও। কিরে, আরে ভাইয়া বোধহয় সাইলেন্ট করে ঘুমাইতেছে। তাহলে এখন আমি কি করব? আমার আর সহ্য হচ্ছে না। আমি বুঝছি, এই কাজটা ওই 3 পেতনির কাজ। বেআইসা কি কিছু লাগবে? এরা কারা? ওই যে পেতনির নাম নিতে না নিতেই পেতনি হাজির। এই মেয়ে, এই পেতনি কইতাছেন কারে? তখন থেকে শুনতাছি, কিছু কিন্তু কইতাছি না। আপনি জানেন আমার লেগাই পুরা গ্রামের পোলারা ঘুরে, আই কস না কে? ঘুরেই তো। যারা ঘুরে ওরা কানা আর নিলে রুচিহীন। ও তাই, আঙ্গুর ফল টক। বিয়ান, বিয়ান প্লিজ দরজাটা খুলে দেন না, আমার খুব জোরে বাথরুম পাইছে। না বেআই সাহেব, এখন তো দরজা খোলা যাবে না, সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বেআই সাহেব। ভাইয়া তাহলে আমি এখন কি করব? আহা, এক কাজ কর, তুই এইখানেই কইরা দে, তাহলে যাদের বাড়ি ঘর ওগুলি পরিষ্কার করা লাগবো। কর 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 কর। এই না না না, এগুলো কি কইতেছে? পাগল হয়ে গেছে নাকি? এই না, খবরদার। ভাইয়া আমি কিন্তু কন্ট্রোল করতে পারছি না, আমি কিন্তু এখানে করে ফেলবো। কর না। আই না না না, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আমি এনে করবো। এই না না না, খুলতেছি তো, দরকার খুলতে। এই বেটা, আস্তে আস্তে দেখা বইস। আমার ভাইটা না আসলে একটা বলদ। আমি যদি ওর জায়গায় থাকতাম তাহলে এত কাহিনী ইচ্ছা করার দরকারই হইতো না। আমি ডাইরেক্ট ঘরের মধ্যে ছেড়ে দিতাম। ইস খাচ্চর বেটা। এই তুই কি রে? আই এ বাপ রে বাপ। এই বইটার মধ্যে যদি আরেকটু সরিষার তেল দিতেন কি যে হইতো। নয়ন, রাত্রে ফোন করছিলি? আর বললো না ভাইয়া, কি হয়েছে জানো? না ভাইয়া, ওই চাপ লেগে ফোন ঢুকে গেছিল বোধ হয়। 3বার কল আসছিল, 3বারে কি চাপ লেগে চলে আসছিল? দুলা ভাই, আপনার ভাইদের মনে হয় একটু চাপাচাপির ব্যারাম আছে। কি করছে এগুলো? তাই সামিরা কইরে দেখতেছি না। ও মনে হয় ঘুমাইতেছে আপা। আচ্ছা ঠিক আছে, শোন, খাওয়া দাওয়া শেষ হইলে তোরা সুজন আর নয়নরে নিয়া গোটা গ্রাম ভালো করে ঘুরে দেখাবি, ঠিক আছে? তোমার যে দেওরা আপা খালি তিরিং বিরিং করে, পরে যে আবার কার খেতে মুখ দেয়। ভেটকির শুরুত দেখছোস? হ্যাঁ শোনেন, আমাগোর এসব আগানে বাগানে মুখ দেওয়ার অভ্যাস নাই। ও সেটা দেখা যাবে। এখন তাড়াতাড়ি মুড়িটা খায় নেন। এত তাড়াতাড়ি কিসের? হ্যাঁ কি ল্যাট্রিন ফ্যাট্রিনে যাবেন নাকি আবার? কাজে ল্যাট্রিনে যাওয়ার তারা আছে, সেটা তো আমরা কালকে রাত্রি বুঝতে পারছি। কি হয়েছিল কালকে রাত্রে? না দুলা ভাই, তেমন কিছু না, ওই বোয়ালের জালে পুঁটি মাছ ধরা পড়ছিল। কি কাল রাতের বেলা তোরা মাছ ধরতে গেছিলি? আপা তুমি এগুলো বুঝবা না, বাদ দাও তো। এই মা
বাবারা আমাকে বাড়িতে তোমাকে কোনো অসুবিধা হইতেছে না তো? আহ না মামিমা, কি কন, কিসের অসুবিধা হইব? বরং আমি তো গাড়ি থেকে নামার পরই ভাবিরে বলছি যে ভাবি তোমাগোর বাড়ি আমার খুব পছন্দ হয়েছে। তবে একটা সমস্যা আছে, কি সমস্যা? ওয়াশরুমটা বাইরে। এটা গ্রাম দেশ তো, গ্রাম দেশে এরকমই হয়। ওইটাও কোনো সমস্যা না মামিমা, আসল কথা হলো সুজন তো একটু ছোট আর একটু ভীতু আর কি। ভয় পায়? ভয় পাইবা কেন? তুমি তো পুরুষ মানুষ। আরে আজ যদি অন্তরার বাপ বাইচা থাকতো তাইলে তোমার এখানে দেখা সে খুব খুশি হইতো। আরে মা, বাদ দাও না এগুলা, এমনি কান্দাকাটি শুরু করছো। আচ্ছা এগুলো কথা বাদ দাও তো, তাড়াতাড়ি খাও, ঘুরতে যাইবা না? আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে ঘুরে আসো, আমি একটু ওই দিকটা দেখি রান্না বাড়া কদ্দুর রইল। হ্যাঁ ঠিক আছে, যাও। কানে কানে কথা কয় কানার বউ। হ্যাঁ, দেখা যাবো কার বউ কানা। অভিশাপ দিলাম, আপনার বউই কানা হইব। আপনি হয়ে যান না আমার বউ। শুনেন, শকুনের দয় গরু মরে না। সেটা দেখা যাবে না, এখন একটু তাড়াতাড়ি মুড়িটা খান, আপনাদেরকে গ্যারাম দেখাইতে নিয়ে যাই। গ্রাম দেখাইতে লয়ে যাবার বেচ্চা বেচ্চা দিবেন না তো? ইস কি শখ, আপনারা কিনবো কাটায়। আমারে কিনবো কেডা না? চলেন তেলে দেখি আপনার গ্রামে কি কি আছে। ওই গাছ, এগুলো সব আমাদের গাছ। বলো তো এই গাছটা কি? ওইটা ওই যে হলুদ রঙের ওইটা ওই যে কলা গাছ। হ্যাঁ, এইটা তো আম গাছ। বেআইন, হ্যাঁ? আপনাগোর চেহারা যেমন তেমন, কিন্তু আপনাগোর গ্রামের চেহারাটা ফ্যান্টাস্টিক না রে? ঠিক ঠিক। আমগো চেহারা যেমন তেমন মানে কি বুঝাতে চাইলেন আপনি? হ্যাঁ, আপনাগোর চেহারা তো মানুষের চেহারা না, পেতনির চেহারা। এই, কি হাসতেছিস কেন? আর না নিজে চেহারাটা দেখছেন? হ্যাঁ, চেহারা তো একদম জিনের বাচ্চাকে মতো। বাচ্চাও না, জিনের বাচ্চাকে যে কাজের পোলা আছে না, ওর মতো। পেতনিরা তো জিন নিয়েই ঘরে। এই তো এই বেটা, এই হুস করে কথা ক, তুই আম করে চিনস? আরে বাবা রে বাবা, এক একটা যে ক্ষমা, এগুলা দেখে যে কোনো সময় বেহুশ হয়ে যেতে পারি, আবার কয় হুশ করে কথা কন। আরে কি আসতেছ বেয়াই, বাদ দেন না এইসব ঝগড়াঝাটি, বাদ দেন, চলেন আমরা মিল্লা যাই। মিল্লা যাই মানে? মিলার পর আবার কই যাবেন? না, চিন্তা করে দেখলাম যে সামনে একটা সুন্দর জায়গা আছে, মনোরম পরিবেশ, ভাল লাগবে গেলে, চলেন যাই। খাঁটি কথা কইছে, একদম খাঁটি কথা কইছে। কিন্তু এত তাড়াতাড়ি হার মাইনা যাবেন, এখানে বিশ্বাস হইতেছে না কেন জানি। চান্দু, হার মানছি নাকি মানি নাই, আর একটু সামনে গেলে টের পাইবা চান্দু। বিয়াই না, চিন্তা করে দেখলাম কি যে খামাখা রাস্তাঘাটে ঝগড়াঝাটি করে কোনো লাভ আছে? নিজেকে মধ্যে ঝগড়া করলে মানুষে দেখবো মান সম্মান পেস্টি সব পাংচার হয়ে যাবো। তার সাথে চলেন যাই। আর তার সাথে বড় কথা, আপনারা মেহমান মানুষ, আজকে আইছেন কালকে যাবেন গা, কি দরকার খামাখা ঝগড়াঝাটি করার? কোন তো ইটস ট্রু। এই কথা শুই না খুশিতে আমার চোখ দিয়ে অশ্রু গড়ায় পড়তেছে রে। কই? আর এগুলো অদৃশ্য অশ্রু, এগুলো বুঝবি না, এগুলো দেখা যায় না। চলেন যাই। চলেন। হ্যাঁ, আমি তো ভুলেই গেছি। আম্মা কইছিল মুরগি ধরে লয়ে যেতে, মুরগি ধরে নিয়ে গেলে পরে বিয়াই করে রাইন্দা খাওয়াইতো। এখন কি করুম, আমি তো ভুলে গেছি মুরগিটা কই খুঁজে। ওই যে দেখ, ওটা আমগো বাড়ি মুরগি না? দেখছস খাইতে খাইতে কই চলে আইছে, এত খাওয়াই তারপর মাইসের খাওয়া খাইতে। চরিত্রহীন মুরগি। আমি কি করি? তাইলে চল মুরগিগুলারে ধইরা ফেলাই। মুরগি আমরা কি একা ধরতে পারবো? মুরগি ধরতে হলে তো দরকার একটু শক্ত পুক্ত, এরকম বডি বিল্ডার ড্যাশিং মানুষজন, বিয়াইগো মতো। বিয়াইগো হেল্প ছাড়া মনে মুরগি ধরতে পারবো না রে।
কিন্তু হেরা তো শহরের মানুষ, হেরা কি আর পারবো মুরগি ধরতে? হেরা তো পারে খালি মুরগি খাইতে, মুরগি ধরতে পারবো না? না না, বিয়াই পারবো, তাই না বিয়াই? কারণ পারবেন না? সাপ বেজি ধরার অভ্যাস আম করে আপনি আছেন মুরগি লয়ে। মুরগি খালি জামু থাবা দিয়া ধরুম আর আপনি করে চলে যাবো। এইটাই তো। তাহলে আপনি যান, আপনারা যান ওইদিকে, মুরগিটি ধরেন। হ্যাঁ, মুরগির এইদিক দৌড়ে নিয়ে দিবেন, আমরা এনে খারাইছি। যদি এদিকে হয় আমরা দৌড়ে ফেলাম, আপনারা দৌড়ে ফেলাইবেন তার আগে, আমি শিওর। যান 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 যান। এইভাবে যদি জান বলে মুরগি কেন, উট পাখি ধরে নিয়ে আসুম। চল বেটা। যান যান, ফরিদ গাজীর মুরগি ধরতে যান। এই তোরা খারাপ, এই তোরা খারাপ, আমার মুরগি ধরতেছস, কইতে আসছস তোরা? এই খারাপ আইতাছি আমি। এই ধর ধর, এই মুরগি চল ধর। ভাইয়া কি যেন একটা দেশি অস্ত্র নিয়ে এদিকে আসছে, আমাদের কি দৌড়ানো উচিত? না না, দৌড়াবি মানে খিচ্চা দৌড়ানো উচিত। বেটা দৌড়া। ভাইয়া এর কিন্তু একটা চরম প্রতিশোধ নিতে হবে। তুই দেখ আমি এটার কি প্রতিশোধ লই। আমার ঘরে মুরগি ধরতে পাঠায় মুরগি বানাইছে না? এই বাড়িতে কিন্তু এটা কাউরে বলা যাবে না, হ্যাঁ লজ্জার ব্যাপার কিন্তু। আচ্ছা পানি খাবো? চল না, এদিকে যাওয়া যাবে না, ওইদিকে চল। ওরে বাবা রে, শ্বাসকষ্ট উড়াই দিছে দৌড়ায় বেটা। মা, সীমার কর্মকাণ্ড দেখছো? বাড়িতে মেহমান করে রেখা কই কই ঘুরতেছে। নয়ন, তোমাকে লগে না ওকে পাঠাইলাম, সীমা সাদিয়া আর সামিরা কই? আর আমাকে লগেই তো আসছিল ভাবি, একসাথেই তো ঘুরতেছিলাম। হঠাৎ করে কই জানি যাইবো, কি জানি জরুরি কাজ আছে। এটা কোনো কথা? আমরা কি চিনি এলাকা মেলাকা? হ্যাঁ, হারাই তো গেছিলাম। তারপরে 2 ঘন্টা রোদে ঘুইরা মানুষের জিগায় পরে বাড়ি পর্যন্ত আইলাম। হ্যাঁ ভাবি, আমরা বলছিলাম আমাদের সাথে আসতে, কিন্তু আসলোই না। বলতেছে যে কোন বান্ধবীর বাসায় নাকি কাজ আছে। কিন্তু আমার মনে হয় এসব ভুংচুং, কোনো জরুরি কাজ নাই। বান্ধবী বাড়িতেও যায়নি, অন্য কোনো ঘটনা আছে এদিকে। আসলে আজকে বাড়িতে মজাটা দেখাইতেছি। আহা মা, ওর কোনো ব্যক্তিগত কাজ থাকতে পারে না? এই তুমি চুপ থাকো। বিয়া হয় নাই, শাদী হয় নাই, কিসের ব্যক্তিগত কাজ? হ্যাঁ তাই তো। তোমরা কিছু মনে করো না বাবা, সেই সীমা বাড়িতে আসুক, আমি ওর ইচ্ছা মতো বইকা দিমু। আচ্ছা তুমি করে কি একটু মুড়ি মাখাই দিমু? আবার মুড়ি? মাইমা সকালে যেটা খাইছি এটা এখনো পেটের মধ্যে আছে। কি খবর সবার? গ্লোবাই কি করেন? এই যে আইছে মহারানী, নাও ফুল দিয়ে বরণ করো। আই সীমা, তোরা না কইছিলাম ওকে গ্রাম ঘুরাইতে, তোরা এটা কি করলি? কি করলাম? কি করছস জানোস না? হ্যাঁ, এই 2টা পোলারে রাস্তার মধ্যে একলা ফেলাই দিয়ে তুই গায়েব হয়ে গেছিলি কই? হ্যাঁ, 2টা মানুষ কেমনে একলা হয়? হ্যাঁ, কি কর ওগুলা? ঠিকই তো। যাই হোক, তুই কামটা ঠিক করস নাই। ওরা দুজন কো? ওরা ওকে বাড়িতে আছে কি? বাইরে যে গরম বাবা রে বাবা, তোমরা আরো খেসেস করতেছো, আমার বেশি গরম লাগতেছে। হ্যাঁ বিআইন, আপনারা দেখে আসলে মনে হইতেছে আপনার অনেক গরম লাগতেছে। আপনার একটু ঠান্ডা করে দিয়ে আসেন।
হাতের পানি। ঠিক করছে, তোর এইটাই দরকার ছিল, উচিত শিক্ষা দিছে তোরে। ঠিক হইছে। ঠিক হইছে না? নয়ন, কি করলি এটা তুই? ভাইয়া তুমি এখানে কথা বলো না তো, তুমি আমার সাপোর্টে কথা বলো, আমি তোমার ভাই। আরে আমিও তোমার ভাই। হইছে, ছাড়। যা, ভালো করে গোসল করে আয়। কি হয়েছে বলো, বসে হ্যাঁ। তাড়াতাড়ি বলো। আচ্ছা, তুই কি এখনো ছোট রইছস? কেন, আমি আবার কি করলাম? আরে অন্তরার নতুন বিয়ে হয়েছে, যেই মেহমানগুলো আসছে আর আমাকে নতুন মেহমান, তুই আর হ্যাগুলো এরম করিস না মা। আমি কি করছি মা বলো? ওই তো আমার গায়ে মাছে পানি ঢেলে দিল না তোমাদের সবার সামনে। কই তোমরা তো ওরা কিছু কইলা না? ওরা করে করু, তুই কিছু করিস না। জামাই যদি আবার রাগ করে, অন্তরার সংসারে আবার অশান্তি শুরু হয়ে যাব। জি আম্মা জান, বুঝতে পারছি, কিন্তু তুমিও আমার ভালো মতন চিনো, আমারে কেউ কিছু কইলে আমি সাইরা দেওয়া মানুষ না। মা রে, তুই না ভালো, এমন করিস না মা। না, আমি ভালো না, আমি খারাপ। তুমি আপারে দেখো, আপার সামনে কাজটা হইলো, ও কিন্তু দেবরে কিচ্ছু কইলো না। 2 দিনই আমগুলো বিলা গেছে, পর হয়ে গেছে। আরে ও কি কইব, ওর মাত্র বিয়ে হয়েছে। শোনো, আপার কিছু বলা লাগবো না, আমারটা আমি বলতে পারবো, ঠিক আছে? দেখো খালি। আরে সীমা শোন, পাগল হয়ে পড়ছি তো দেখা যায়। এই যে বেই সাহেব, আপনার নাস্তা। আপনি তো আবার বাংলাদেশি নাস্তা খাইতে পারেন না কোনো কিছু, এই জন্য আপনার জন্য স্পেশাল জেলি স্যান্ডউইচ বানাই নিয়ে আসছি, নেন খান। আমারে পাগলা কুত্তায় কামড়াইছে। কেন, কি হয়েছে? যে মানুষ মুরগি ধরার কথা কয়ে দাবরানি খাওয়াইতে পারে, সেই মানুষ আবার আমার নাস্তাও খাওয়াইতে চায়। ওরে বাবা, এই নাস্তার মধ্যে যে জামাল গোটা থাকবো না তার গ্যারান্টি কি? আরে আমার সোনা রে, আরে আমার মনি রে, আমার খাওয়া দেওয়া কোনো কাজ নাই না? নিজেরে নিয়ে চিন্তা করে এত। আচ্ছা, নিজে এত গুরুত্বপূর্ণ ভাবেন কেন আপনি? হ্যাঁ, এসব বাদ দেন। আইসে আমার জিনের বাদশার কাজের লোক। এ মুখ সামলায় কথা বলেন। কেন? জিনে বাসা কাজের লোক, জিনে বাসা কাজের লোক, জিনে বাসা কাজের লোক, জিনে বাসা কাজের লোক। আম্মা, আম্মা, আম্মা গো, একদম হাত ভেঙে ফেলাম। জিনে বাসা কাজের লোক। হাতে হাতে মাফ চা, নাহলে হাত ভেঙে ফেলাম। আচ্ছা আচ্ছা, মাফ চা। ওই কে জিনে বাসা কাজের লোক। ও গো, ব্যথা পাইতেছি কিন্তু। আমি কিন্তু সত্যি ব্যথা পাইতেছি। আমি আরে আরে এই খবরদার! কি করলেন এগুলো? কি করলেন? কি কইলেন? আরে চান্দু, আইসে জিনে বাসা কাজের লোক, আমারে কই কি? এই শার্ট আমি যদি আপনার দিয়ে না ধোয়াইছি, আমি আর শার্টই পরবো না। শার্ট আমারে দিয়া ধুয়াইবেন? শার্ট ধুমু লাগে যে কি কি ধুয়া দিমু একটা দিমু। বাংলা বাসছেন, বাংলা বাস, বাংলা বাস। তোরে তো শার্ট আমি এটা ধোয়ামই, দাঁড়া। এসে দেখি, এই ঠিক মতো দাদাটা খুশি লাগাইছিল তো? একটু দিছি। দিছস? সাবাস, চল।
দাও বাহ চমৎকার। এই শালারা কত ঘুমায় রে, হ্যাঁ এখন উঠতেছে না। অন্তরা এই তোরা তো কি এর ফুসু ফুসু করতেছস? হ্যাঁ, আবার কোনো আকাম করছস নাকি? কি যে কও না আপা, হ্যাঁ আবার সেই মুড়ি, কি যে ভালো একটা ঘুম দিলাম, বুঝছো ভাবি? সেই একটা ঘুম দিছি সেই। তোমার মুখে কালি। কিরে তো স্যারে কালি কেন? কি বলো, আমার চেহারাই কালি? কালি তো তোমার চেহারাই। কস কি? আমার স্যারে কালি মানে? কি বিয়াইরা, আপনারা কি রাতের বেলা চুরি করতে গেছিলেন নাকি? তারপর ধরা খাওয়ানোর পরে মুখে কালি লাগাইছে। আই সাদিয়া চেক করে দেখতো আর কোন কোন জায়গায় কালি মাখাই দিছে। আর কি এর কালি? কোনো কালি মালি না, এটা হলো নতুন স্কিন কেয়ার। রাতে মাইখা ঘুমাইলে দিনের বেলা চেহারা গ্লো করে। গ্লো দেন না, আমার চেহারা সবসময় জল জল করে। হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আচ্ছা ওই ধোয়ার সময় হয়ে গেছে না মুখ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে তো। চলো চল দেয়া ফেলাই। হ্যাঁ, চলো 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 চলো। তোকে ফটকাবাজি দেখে আমি আগে আন্দাজ করছিলাম এই আকামটা তোরে ঘটাইছিস না। দুলাভাই দেখছেন আপনার বউ কেমন করে? হ্যাঁ, আমি যদি একটু বিয়ের সাথে মজা না নিই তাহলে কে নিব কোন? তাই তো। আচ্ছা খামা খাওয়ারে খালি বকাবকি করো কেন? এই তুমি চুপ থাকো, তুমি বেশি কথা কও। এই বান্দর গুলান তোমার ঘাড়ের মধ্যে উঠা যখন নাচানাচি করবো না, তখন আমারে দোষ দিও না কিন্তু কইলাম। আচ্ছা ঠিক আছে, তোমারে কোনো দোষ দেবো না। এটা আমার আর আমার শালিকার ব্যাপার স্যাপার, তুমি এর মধ্যে নাক গলায় না তো। খামা খা। কথাখানটা যেন মনে থাকে। আচ্ছা ঠিক আছে। দুলাভাই এই জন্যই তো আপনারে আমার এত ভালো লাগে, কত যে ভালোবাসি আপনারে। শোনেন, আপনার আমি নিজের হাতে কিছু একটা বানায় খাওয়াবো। তাই না? আচ্ছা শোনো তাহলে, তোমার বোনের কাছে আমি শুনছি তোমাদের নাকি একটা বড় সড়ো পেয়ারা বাগান আছে। একটু বেশি করে ঝাল দিয়া আমাকে একটা পেয়ারা ভর্তা খাওয়াও না। অবশ্যই খাওয়াবো দুলাভাই। এই চল ওরা পেয়ারা করতেছে। মুখ দেখ হই পড়তেছে। এই যে বাঞ্জামি তো এমনি কইরা বেড়াও, এখন যাও পেয়ারা পায়রা নিয়ে আসো। পাড়া বেড়াতে চাইও না আবার, ঠিক আছে? তোমাকে তো আমার স্বভাব আছে এরকম। যাও। ঠিক আছে মহারানী ভিক্টোরিয়া, কথা খামা খালি বকাবকি করো কেন? নাও বেশি। তোর পেয়ারা কাটা কিন্তু হইতেছে না, ঠিক করে কাট না। তোমার পছন্দ না হলে আইসা কাটো নিজেরটা নিজে। কি? আমি তো এই বাড়িতে ওখান কাজ করুম না, আমার বিয়ে হয়ে গেছে। আমি ওখান কাজ করুম আমার শ্বশুর বাড়িতে, আর এই বাড়ির কাজের মেয়ে এখন তুই। আচ্ছা ঠিক আছে, দাও আমি কেটে দিই। আয় না দুলাভাই, আপাই তো বেশি প্যান প্যান করো। নয়ন সুজন ওরা কই? ডাকো, পেয়ারা ভর্তা খাবো না। আর টাকা লাগবো না, চলে আসছি আমরা। বেআইনের হাতের পেয়ারা ভর্তা, হ্যাঁ ভিটামিন সি এ ভরপুর নাকি? একদম এটা তো মিস করা যাইবই না। চেহারা সুরত যেমনই হোক, কাজ করবে মনে হয় ভালোই পটু। কি করলেন না আপনি? চেহারা স্বরূপ যেমনই হোক মানে কি? হ্যাঁ, মুখ সামলা কথা বল। রাতের কথা রাতে ভুলে গেছেন? ও তাই তো। এই বেটা, বুয়াদের সাথে এত কথা বলছ কেন? আশ্চর্য, আমি কখন কথা বললাম? বাবারে, বুয়াদের সাথে বেশি কথা বলা যাবে না, ওর কাজের লোক কাজের লোকের মতো ব্যবহার করতে হইব। এই বুয়া, এই পেয়ারা ফেরা কাটা হইলে গোসলখানে যাবা। লুঙ্গি রেখে আসছি, লুঙ্গি ভালো করে ধোবা। আবার লুঙ্গি ছিঁড়া ফালাও না, এটা কিন্তু তোমাকে দেওয়া লুঙ্গি না, আমাকে লুঙ্গি নাকি? বুয়া কারে করলেন আপনি? এইখানে আপনারা তিনজন ছাড়া কে আছে? ভাবিরে নিশ্চয়ই আমি বুয়া বলবো না, তাই না?
মুখ সামলা কথা বল কিন্তু। এই জিনের বাসার কাজের লোক, মুখ সামলায় কথা বলতে বলছি। আর একটা বার যদি কোনো ফালতু কথা মুখ দিয়েছে, দুলা ভাই আপনি বাইরে সামলান, ঠিক আছে? পরে হাত পা ভাঙে গেলে কিন্তু আমার দোষ দিতে পারবে না। এই নয়ন, কি শুরু করলি? ওরে বুয়া বলতেছিস কেন? ও হো, শালি পায়া ভাই করে ভুলা গেলা না? বেডা মানুষ, তোমার শালি যে এতক্ষণ আমার বিভিন্ন কথা বলতেছে ওগুলা তোমার গায়ে লাগে না? একেবারে ঠিক কইছো, তুমি একেবারে ঠিক কথা কইছো। এই মানুষটা না এগো লাই দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলছে। দেখছেন দুলা ভাই, আমার আপন মায়ের পেটের বোন আমার সাথে কেমন করে। ইস, ভাইটা আমার গইলাই গেল। এই আমি আমার দুলা ভাইয়ের সাথে কত ঘুমু, আপনার মাঝখানে কত করকে? হ্যাঁ, আমি তো তার সৎ ভাই, আমি মাঝখানে কথা বলতে পারবো না। দুলা ভাই এটা কত টোকাই পাইছিলেন নাকি? চেহারা সুরত তো ঠিকই আছে, কিন্তু ব্যবহার তো মিলে না। এই চুপ, আর একটা কথা কবি না, অনেক কথা হয়েছে, এখন আর একটা কথাও না। আমারও কইতেছো কে? তুমি তোমার জিনের বাদশা কাজের লোক এই দেবর রে কও, আমার পিছে জানি না লাগে। পেট নিগুর পিছনে লাগার আর কি আছে? কি আমি পেতনি? এই গ্রামের সবচেয়ে বিচ্ছিরি চেহারার পেতনিটা হয়েছেন আপনি। আর একটা বার যদি পেতনি কইয়া দেখছেন, দেখেন খালি আমি কি করি, খালি দেখেন। 100 বার বলবো, 100 বার। পেতনি 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 দিদা আমি পেতনি 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 পেতনি। আমার তোমার মাইয়ারে কিছু বলবা? হে কি আমার সংসার করতে দিব ঠিকঠাক মতো? আমি আবার কি করলাম বুঝলাম না তো। আমি আবার কি করলাম? আশ্চর্য, ভাজা মাছটা উল্টায় খেতে জানো না তাই না? নয়নের মুখটা দেখছো, লাল হয়ে গেছে ফুইলা। তো ও যে আমার পেতনি করলো, আর আমি কি তোমার বোন না? হ্যাঁ, তুমি তো আমার আগে করবা, আমার সাপোর্টটা আগে নিবা না। 2 দিন ধরে বিয়ে হয়েছে, এখন দেবর তোমার খুব আপন হয়ে গেছে, আমি তোমার পর হয়ে গেছি না? এই তাই বললে তুই ওই পোলাটার মুখে এরকম মরিচ ডালা দিয়ে দিবি? সি 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 সি, মান সম্মান সব শেষ হয়ে গেল গা আমার। নতুন বিয়ে হয়েছে, এই মানুষগুলোর সামনে আমার কোনো মান সম্মান থাকলো? আমি কেমনে মুখ দেখামু? নয়নের সামনে, তো দুলাভাইয়ের সামনে আমি যাইতে পারমু? মাথা উঁচু কইরা থাকতে পারমু? বুঝোস না তুই এগুলান? আমি কিছু বুঝতে চাই না। সে আমার গায়ের উপর মাছে পানি ঢেলা দিছে, আমার পেতনি কইছে, আমি তো কিছুই করলাম না। ও তুমি কিচ্ছু করো নাই তাই না? ফরিদ গাজরে দিয়ে দোয়ানি খাইছস, আবার সেদিন মুখের মধ্যে কালি মাখাইছস, আর আজকে কি করলি? মুখের মধ্যে মরিচের গুঁড়া মাখাই দিলি। আচ্ছা সীমা, তরে আমি ওই দিন কত করে বুঝাইয়া কইলাম, তুই তো আমার কোনো কথাই শুনস না। এখন জামাই বাবাজি মনে মনে কি ভাবতাছে? আচ্ছা বোন, তুই বুঝার চেষ্টা কর না কেন? হেরা তো আমাকে বাড়ির মেহমান নাকি? আর সব থেকে বড় কথা হইতেছে, এই বাড়িতে তো আমার সারা জীবন কাটাইতে হইব। তুই যা করতেছস এইগুলো সারাটা জীবন আমার কথা শোনাইবো ওরা। মান সম্মান কিচ্ছু থাকতেছে না। তুই একটু বোঝার চেষ্টা কর। আর বিয়ের লগে মানুষ আর কি ফাজলামি করে না? করে তো, কিন্তু সেটা তো একটা সীমা আছে। তুই সবকিছু লঙ্ঘন করে গেছস। বুঝছি, আমার ভুল হয়ে গেছে আপা, সরি, মাফ করে দাও। মাফটা তুই আমার কাছে না চাইয়া তুই নয়নের কাছে গিয়া চা। মাফটা তো তুমি চাবই তার কাছে, অসুবিধা নেই। এই তো আমার লক্ষ্মী মাইয়া, দেখছস আমার মেয়েটা কত ভালো, আর দেখতো কি সুন্দর পরীর মতো। ও, আর আমি কি পেতনির মতো? আরে আমি কি তাই কইছি নাকি? আমার 2টা মাইয়াই পরীর মতো সুন্দর। এদিকে আয়।
কি ভয় পেলেন নাকি? ভয় পাবো কেন? আমার দেখলে কি আপনার ভীতু মনে হয়? না না, আমি কি সেটা বলছি। এই নেন আপনার জন্য কফি। আমার জন্য কফি? আবার বিষ টিস মিশায় দেন নাই তো বেআইন? দিলেও সমস্যা নাই, আমার আবার বিষ খায় খুব অভ্যাস, বুঝছেন? বাহ, ভালো হয়েছে তো। নিজের হাতে বানাইছি। আপনি তো তাহলে ভালোই গুণবতী আছেন। আপনি তো এতদিন খালি আমার দোষই ধরে গেলেন, ঠিক মতো আমার দিকে তো ছায়াও দেখলাম। ঠিক আছে, এখন দেখতেছি আপনারা, দাঁড়ান। একদম পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত দেখবো, ভালো করে দেখবো। আরে ধুর, যান তো যান। জান জান বললেন? মানে কইছি যান যান। না, চলেই যাব, কালকে আসলেই চলে যেতেছি। এই কয়দিন অনেক জ্বালাইছি আপনারে, মনে কিছু করেন না। না না, এগুলা বইলা লজ্জা দেন না। আমি বরং আপনারা অনেক বিরক্ত করছি, অনেক জ্বালাইছি। আমার মাফ করছেন তো? আরে ধুর, বেআই বেআইন কত দুষ্টমি ফাইজলামি করে, মস্কারা করে। আমি এগুলো কিচ্ছু মনে রাখিনি, সব ভুলে গেছি। এইটা বইলা তো আপনি আপনার বড় মনের পরিচয় দিলেন। তবে আমার মনে হয় আপনার আপ্যায়নটা আমরা ঠিক মতো করতে পারিনি। না না, যতটুকু করছেন আমি সন্তুষ্ট, অনেক করছেন। একটা কথা বলি, আপনি আমার একদিন একটা কথা বলছিলেন, মানে ওই দিন মনে আছে? কোন কথাটা বলেন তো? ওই যে বলছিলেন না আমারে দিয়ে আপনি শার্ট ধোয়াইবেন। আপনি এখন ওইটা ধরে বসে আছেন? আর ওটা তো রাগের মাথায় বলছি, কখন ভুলে গেছি। আচ্ছা যাই হোক, মাফ করে দেন, আই এম সরি। মাফ করেন যাব না। কেন? কেন বুঝেন না? মানে আমি বলতে চাইতেছি যে আপনার শার্ট ধোয়ার দায়িত্বটাকে আমি সারা জীবনের জন্য নিতে পারি। আরে কি হলো, কই যেতেছেন? আরে কিছু বইলা যান নন ভাই। আম্মা, এখন তাহলে আমরা যাই, আমাদের জন্য দোয়া করেন। যাওন নাই বাবা, আবার আইসো। মামিমা, এই কয়দিন আপনাদেরকে অনেক জ্বালাইছি, অনেক বিরক্ত করছি, মনে কিছু রাখেন না, মাফ করে দিয়েন। আর শুনেন, আপনার হাতের মুড়ি মাখা বেস্ট মুড়ি মাখা, এই মুড়ি মাখা খাইতে হইলে আমি আবার আসবো। সি সি সি, কি কইতাছো তুমি বাবা? আমি তো তোমাকে ঠিক মতো যত্নার্থেই করতে পারলাম না। কি কন মামিমা, আপনি যতটুকু করছেন যথেষ্ট, আমাকে আর কোনো চাওয়া পাওয়া নাই। কি ভাইজান? হ্যাঁ, নাই। তোমাকে যখন মন চায় তখনই চলে আইসো। আমার এত বড় বাড়ি, থাকার তো কোনো লোকই নাই। আমা, সীমারে দেখতেছি না। সাদিয়া, সীমা কইরে? সীমা ওর ঘরে। দেখছো আম্মা, তোমার মায়ের কাণ্ডটা দেখো। আমরা চলে যাইতেছি, যাওয়ার সময় একটু হাসি মুখে বিদায় দিব না আমগো? আপুকে আমি ডেকে নিয়ে আসি। না না না, আমি যাই। ঠিক আছে, আসতেছি। শার্ট ঢিল মারলেন কেন? শার্টটা ঢিল মারলাম কেন বুঝেন নেই? না। কি ব্যাপার, আপনার চোখে পানি কেন দেখি? কই চোখে পানি? আপনি যেটা জিজ্ঞেস করছি সেটা বলেন। শার্ট ঢিল মারছেন কেন? শার্ট ছুঁড়ে মারছি কারণ
শার্ট ধোয়ার মানুষ লাগবে তাই। তাহলে কালকে যখন আপনার আমি জিজ্ঞেস করলাম আমার উত্তর না দিয়ে চলে গেলেন যে? আরে বাবা রে, জীবনের একটা এত বড় সিদ্ধান্ত, একটু ভাবনা চিন্তার দরকার আছে না? ভাবনা চিন্তা করে কি পাইলেন? ভাবনা চিন্তা করে পাইলাম যে এই জিনের বাদশার আপনার মতো একটা পেতনিরে লাগবে, আর আপনারা আমি আমার জীবনে পেতনি হিসেবে না, প্রিয়জন হিসেবে চাই, সারা জীবনের জন্য। হইবেন আমার প্রিয়জন? কথা কন না কেন, হইবেন?